আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। ওযু একটি উত্তম ইবাদত। পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম হচ্ছে ওযু। ওযু আরবি শব্দ, এর শাব্দিক অর্থ সুন্দর, পরিষ্কার, স্বচ্ছ। শরীয়তের পরিভাষায় নির্ধারিত নিয়মে পরিষ্কার পরিচ্ছন্নতাকে ওযু বলা হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। নামাজের জন্য ওযু করা ফরজ। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। অর্থাৎ, হে ঈমানদারগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কনুই পর্যন্ত ধৌত করবে এবং তোমাদের মাথা মাসে করবে এবং দুই পাও টাকটু সহ ধৌত করবে। কোরআন তেলাওয়াতের জন্য ও ওযু করা আবশ্যক। সর্বাবস্থায় ওযুর হালে থাকা একটি উত্তম নফল ইবাদত। এতে বাহ্যিক পরিচ্ছন্নতা অর্জনের পাশাপাশি অন্তরে নূর পয়দা হয়। ওযুর ফরজ চারটি। ১. মুখমণ্ডল একবার ধোয়া, অর্থাৎ মাথার চুলের গোড়া হতে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত পুরা মুখমণ্ডল ধৌত করা। ২. উভয় হাত কনুই সহ একবার ধোয়া। ৩. মাথার ১/৪ একবার মাসে করা। ৪. উভয় পা গ্রন্থি সহ একবার ধোয়া। ওযুর সুন্নতসমূহ মোট ১৯টি। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করা, উভয় হাত কবজি সহ ধোয়া, মিসওয়াক করা, ৩ বার কুলি করা, ৩ বার নাকে পানি দেয়া, রোজাদার না হলে উত্তম রূপে কুলি করা এবং নাকে পানি দেয়া, দাড়ি ঘন হলে তা খিলাল করা, হাত ও পায়ের আঙ্গুলসমূহ খিলাল করা, প্রত্যেক অঙ্গ ৩ বার ধোয়া, সম্পূর্ণ মাথা একবার মাসে করা, উভয় কান মাসে করা, প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় উত্তম রূপে ধোয়া, অঙ্গসমূহ ক্রমানুসারে ধোয়া, ওযুর নিয়ত করা, এক অঙ্গ শুকানোর পূর্বেই অপর অঙ্গ ধৌত করা, ডান অঙ্গ আগে ধোয়া, হাত ও পায়ের আঙ্গুলের মাথা থেকে ধোয়া আরম্ভ করা, মাথার সামনের ভাগ থেকে মাসে শুরু করা এবং গার্দান মাসে করা। ওযুর মুস্তাহাবসমূহ: এমন উঁচু স্থানে বসে ওযু করা যাতে পানির ছিটা গায়ে না পড়ে, কিবলার দিকে মুখ করে বসা, ওযুর সময় বিনা ওযরে অপরের সাহায্য না নেয়া, ওযুর সময় অনাবশ্যক কথাবার্তা না বলা, প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় মাসনুন দোয়া পাঠ করা, প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলা, কনিষ্ঠাঙ্গুলি কানের ছিদ্রে ঢুকানো, আংটি ঢিলা না হলে তা নাড়া দেয়া, ডান হাতে পানি নিয়ে কুলি করা ও নাকে পানি দেয়া, বাম হাত দিয়ে নাক সাফ করা, মাজুর না হলে ওয়াক্ত আসার আগেই ওযু করা। ওযুর পর কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়া। সবশেষে ওযুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করা এবং এ দোয়া পড়া, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। ওযুর নিয়মাবলী হচ্ছে, ওযুকারী ব্যক্তি প্রথমে এ নিয়ত করবে যে আমি পবিত্রতা অর্জন, নামাজ আদায় এবং আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ওযু করছি। তারপর কিবলার দিকে মুখ করে কিছুটা উঁচু স্থানে বসবে যাতে ওযুর পানির ছিটা শরীরে বা কাপড়ে না লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করবে। তারপর ডান হাতে পানি নিয়ে প্রথমে ডান হাত, তারপর বাম হাত কবজি পর্যন্ত ৩ বার ধোবে। মিসওয়াক করে তারপর ডান হাতে পানি নিয়ে ৩ বার কুলি করবে। রোজাদার না হলে 3 বার গড়গড়া করে কুলি করবে। তারপর 3 বার এমনভাবে নাকে পানি দিবে যেন নাকের নরম বস্তু পর্যন্ত তা পৌঁছে। অবশ্য রোজাদার ব্যক্তি হলে এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবে। বাম হাতের আঙ্গুল দিয়ে নাক সাফ করবে। প্রত্যেকবার নাকে নতুন পানি দিতে হবে। তারপর 2 হাতের তালু ভরে পানি নিয়ে 3 বার সম্পূর্ণ চেহারা এমনভাবে ধুবে যেন চুল পরিমাণ স্থানও শুকনা না থাকে। দাড়ি ঘন হলে তার মধ্যে খিলাল করতে হবে। তারপর 2 হাত কনুই সহ ভালো করে ধুবে। প্রথম ডান হাত, তারপর বাম হাত 3 বার ধুবে। হাতে আংটি থাকলে এবং মেয়ে লোকের হাতে চুড়ি বা গয়না থাকলে তা নাড়াচাড়া করতে হবে যেন সব স্থানে ভালোভাবে পানি পৌঁছে। তারপর 2 হাত ভিজিয়ে সম্পূর্ণ মাথা এবং কান মাসে করবে। মাসে করার পর 2 পা গোড়ালি সহ 3 বার এমনভাবে ধুবে যে ডান হাত দিয়ে পানি ঢালবে এবং বাম হাত দিয়ে ঘষবে। বাম হাতের ছোট আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলগুলো খিলাল করবে। ডান পায়ের কনিষ্ঠাঙ্গুল থেকে খিলাল শুরু করে বৃদ্ধাঙ্গুলে শেষ করবে। বাম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে কনিষ্ঠাঙ্গুলে শেষ করবে। প্রয়োজনের অতিরিক্ত বা প্রয়োজনের কম পানি ব্যয় করা মাকরুহ। চেহারার উপর এমন জোরে পানি মারা
যাতে পানির ছিটা অন্যত্র গিয়ে পড়ে এমন করাও মাকরুহ। ওযুর সময় অপ্রয়োজনীয় কথাবার্তা বলাও বিনা ওজরে অন্যের সাহায্য নেয়া এবং নতুন পানি নিয়ে 3 বার মাথা মাসে করাও মাকরুহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীয়তের বিধান মতে এবং নিয়মাবলী পালন করে যথাযথভাবে ওযু করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।